নাইবে বেলায়েত নিশ্চয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ধর্ম। সূরা আল ইমরান আয়াত নাম্বার 19। কিন্তু আল্লাহকে কোথায় পাব আত্মসমর্পণ করতে? রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়। সূরা নেসার আয়াত নাম্বার 80। আত্মসমর্পণের পদ্ধতি কি তা তো আগে জানতে হবে। আল্লাহ বলেছেন, হে নবী, আপনি তাদেরকে বায়াত করে নিন, বরং তাদের হাত আপনার হাতের ওপর নয়, আল্লাহর হাতের ওপর। সূরা ফাতিহা আয়াত নাম্বার 10। বর্তমানে তো আল্লাহরই নবী পরলোকে অর্থাৎ শরীয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তবে কার হাতে দিতে হবে? আল্লাহ পাক বলেছেন, তাদের নেয়ামত প্রদান করেছি, তাদের পথে চলো। সূরা ফাতিহা আয়াত নাম্বার 7। কিন্তু তারা কারা? আল্লাহ পাক বলেন, আর যে কেউ আল্লাহ ও রাসূলের অনুগত হয়, তবে তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্য সাধকগণ, শহীদগণ ও সৎকর্মশীলগণ, এবং এরাই সর্বোত্তম সঙ্গী। সূরা নিসা আয়াত নাম্বার 69। কিন্তু তাদের পাবো কোথায়? আমাদের দেশে কি আছে? আমরা রাসূল না পাঠাইয়া শাস্তি ঘোষণা করি না। বনী ইসরাইল আয়াত নাম্বার 15। রাসূল মানে কি? রাসূল মানে দূত, বার্তাবাহক, অর্থাৎ আল্লাহর খবর বা যিনি মানুষকে পথ দেখান। সুতরাং তারা হলো নবী, রাসূলগণ, ওলি আল্লাহরা, আল্লাহর বন্ধুরা। এমন কোনো সম্প্রদায় নেই যে যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। সূরা ফাতিহা আয়াত নাম্বার 14। কিন্তু আমরা তো বাঙালি, তবে আমাদের অবস্থা কি? আমরা স্বজাতীয় ভাষা ভালোবেসে রাসূল প্রেরণ করি। ইব্রাহিম আয়াত নাম্বার 4। আল্লাহ বলেছেন, রাসূল তোমাদের সাক্ষী হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 143। আমাদের রাসূল আমাদের মতোই জীবিত এবং বর্তমান, তিনি আমাদের কৃতকর্মের সাক্ষী হবেন। যদি তাহারা আত্মসমর্পণ করে তাহলে হেদায়েত পাবে। সূরা ইমরান আয়াত নাম্বার 20, সূরা নূর আয়াত নাম্বার 54, সূরা আরাফ 186। আল্লাহ বলেন, যাহার হাদী বা পীর নাই, আল্লাহ তাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন। সূরা আরাফ 186। অর্থাৎ পীরের কাছে বায়াত গ্রহণ করলেই কেউ মুসলমান। বায়াত ছাড়া দেখাদেখি মুসলমান দাবিতে ইবাদতের ফল কি? আত্মসমর্পণ ব্যতীত যে ব্যক্তি ধর্ম সন্ধান করে, আল্লাহ তা থেকে কিছুই গ্রহণ করে না, বরং সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়। সূরা ইমরান আয়াত নাম্বার 85। সুতরাং দোজখে গেলেই ক্ষতিগ্রস্ত হয়, কোনো ইবাদতই কাজে আসে না। বায়াত করলে আল্লাহর পুরস্কার। তবে যাহারা তওবা করিয়াছে এবং ঈমান আনিয়াছে, নেক আমল করিয়াছে, তাহারা বেহেশতে প্রবেশ করিবে এবং তাহাদের কিছুমাত্র ক্ষতি হবে না। এখন কি বর্তমান ওলির কাছে বায়াত নিতেই হবে, যেমনটি নবীজির কাছে নিত? পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর বিধান। তুমি কখনো আল্লাহর বিধানকে কোনো পরিবর্তন পাবে না। সূরা আজহাব আয়াত নাম্বার 32, সূরা ফাতহা আয়াত নাম্বার 23। যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করবে তারা শাস্তি ভোগ করতে থাকবে। সূরা সাবা আয়াত নাম্বার 38 থেকে 5। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেলায়েতের মুর্শিদ হয়ে মুরিদ করেছিলেন। সাহাবায়ে আজমাইনকে সেই সব সিলসিলা দিয়ে বেলায়েতের যুগে অগণিত ওলি আল্লাহ, পীর, মুর্শিদ হয়েছেন এবং এখনও হইতেছেন। বেলায়েতের মুর্শিদ ধরতে হবে, এটা আল্লাহ ও রাসূলের আদেশ। মহান আল্লাহ পাক আমাদের এই আদেশ পালন করার মতো তৌফিক দান করুন। আমিন।